লাল মাটির দেশে যা, রাঙা মাটির দেশে যা, এখানে তোকে মানাইছে না গো, এখানে তোকে মানাই। লাইন ধরে কি জন্য বসছো তোমরা? কুরবানির মাংস চাও নাকি? এই বছর আর মাংস পাবা না তোমরা। হজি হজি কোথায় হাঁটে? বের হবা মা? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি চলে আসলাম আরও একটি ক্যাট ভিডিও নিয়ে। তো দেখেন ওরা কিভাবে বসেছে, আমি একটু ফান করলাম ওদের সাথে। আর মাংস পাবা না তোমরা, এমন ভাবে বসছে ওরা লাইনে লাইনে। আমার হোয়াইটি একেবারে লালের মতো হয়ে গিয়েছে ওর গায়ের রং, এবং অ্যালেক্সার গায়ের রঙও। যখন ওরা মোটামুটি একটু ময়লা হয় তখন কিন্তু ওদের গায়ের রংটা এভাবে চেঞ্জ হয়ে আসে। লাল মাটির দেশে যা, রাঙা মাটির দেশে যা, লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, এখানে তোকে মানাইছে না গো, এখানে তোকে মানাইছে না গো। বিড়ালের গায়ে যে উকুন পোকা হয় সেজন্য আমাদের কিন্তু ওদেরকে অবশ্যই গোসল করাতে হয়, এবং গোসল করালে ওরা কিন্তু অনেকটাই সুস্থ থাকে। যদিও আমরা এগুলো পরিষ্কার করার জন্য ফ্রন্টলাইন স্প্রে বা ইয়েলো স্পট অন যে ড্রপটি আছে সেগুলো ইউজ করে থাকি, কিন্তু গোসলের কিন্তু কোনো বিকল্প নেই, গোসল কিন্তু ওদেরকে করাতেই হয়। তবে একটা ছোট বাচ্চার ক্ষেত্রে ৩-৪ মাসের আগে কখনোই গোসল করানো উচিত না আমি বলে মনে করি পার্সিয়ানদের। যখন ওদের ভ্যাকসিনটা পুরোপুরি দেওয়া হয় এরপরেই গোসল করালে ভালো হয়। তো আমি ওদেরকে গোসল করাবো। আজকের ভিডিওটি ওদের গোসল নিয়ে, কিন্তু অনেক চেষ্টা করেও আমি ভিডিওটা আসলে করতে পারিনি। ওদেরকে গোসল করানোর যে ভিডিওটা, আমি ওদেরকে গোসল করাতে গেলে এত পরিমাণ শক্তি মানে ওদের পিছনে দিতে হয়, তা আমার অবস্থাই খারাপ হয়ে যায়। তো আমি আজকে ওদের 3 জনকেই গোসল করিয়েছি। তো প্রথমে আমি এখানে দানিয়ালকে এবং অজিকে গোসল করিয়েছিলাম। তো ওদেরকে আমি ছাদে নিয়ে এসেছি শুকানোর জন্য, কারণ দানিয়ালের গায়ের লোম এত ঘন যে এগুলো আসলে শুকাতে চায় না, আর হেয়ার ড্রায়ার দিয়েও ওকে শুকানো যায় না। গোসল করানোর পরে ওরা যখন 60% শুকিয়ে যায় তখন আমি ওদেরকে ব্রাশ করে দিই। সুস্থ থাকবা, রৌদ্র লাগালে তোমরা সুস্থ থাকবো মা। এতে ওদের লোমে কোনো জটলা পাকে না, এবং লোমগুলো খুবই ঝরঝরে হয়। তো ওদের যখন আমি ছাদে একটু শুকাচ্ছিলাম, তো তখন আমি দূরে একটা ছাদে দেখতে পেলাম অনেক পাখি, অনেক কবুতর আসলে। তো আমি সেই সুন্দর মুহূর্তটা একটু আমার ক্যামেরায় বন্দি করে নিয়েছি। তা আমি কিন্তু এই ছাদে আজকে প্রথমেই এসেছি, আমি কখনো এইভাবে এই ছাদে আসি না। তো আমি অজিকে একটু ছেড়ে দিয়েছি। তো দেখেন ও কীভাবে হাঁটছে, আর দানিয়ালকে আমি বক্সটা খুলে দিয়েছি। তো ওকে বের করিনি, কারণ ছাদের যে চারদিকের যে দেয়ালটা সেটায় বড় বড় খোপ খোপ আছে। অজি কোথায় হাঁটে? হ্যাঁ, খুব শান্তি। আমি সবসময় ওদেরকে শ্যাম্পু পানি গুলিয়ে সেই পানি দিয়ে ওদেরকে গা মুছিয়ে দিই, আর 2 মাস পর পরে আসলে ডোলে ডোলে গোসল করাতে হয়, কারণ গোসল না করালে ওদের শরীরে উকুন পোকাটা বা এর ডিমগুলো ছড়িয়ে যায়। তো সেক্ষেত্রে গোসল কিন্তু অবশ্যই করাতেই হয়। এই যে দেখো শুকাই যাচ্ছে, এই যে দানিয়াল শুকাই গেছে, অনেকটা শুকাই গেছে, আর অল্প বাকি। দেখি মা, দেখি দেখি দেখি, আজকেই প্রথম বাহিরে আসছে ওরা। দেখি আম্মু, দেখি। বের হবা মা? তো বাড়ির চারদিকটা একটু ঘুরে দেখছিলাম আর ওদেরকে একটু শুকিয়ে নিচ্ছিলাম। তো এরপর আমি হোয়াইটিকে গোসল করিয়ে নিয়ে এসেছি, এবং ভালো করে দেখছিলাম ওর গায়ে কোনো কিছু পোকা বা ডিম এগুলো আছে কি না, কারণ প্রচণ্ড শক্তি দিয়ে ওদেরকে ডোলে ডোলে গোসল করাতে হয়েছে, এবং এভাবে আসলে করাতে হয়। ওরা সহজে গোসল করতে চায় না,
মানে অন্য বিড়াল কি করে আমি জানি না, আমার ওরা কিন্তু কখনোই এইভাবে করতে চায় না। তো ওর চুলটা মোটামুটি শুকিয়ে গেছে, তাই ওকে একটু ব্রাশ করে নিচ্ছি। তো শীত আসার আগে কিন্তু অবশ্যই বিড়ালকে ভালো করে একটা গোসল দিয়ে নিতে হবে। অ্যালেক্সার বয়স এখন 7 বছর। তো ও যখন 2.5-3 বছর পর্যন্ত ওকে আমি গোসল করাতে পেরেছি, কিন্তু এরপর থেকে ওকে কিন্তু এখন আর আমি গোসল করাতে পারি না। 3 মাস থেকে 2.5-3 বছর পর্যন্ত করিয়েছি। তো দেখছিলাম সেই কবুতরগুলো কিন্তু এখন আর ওই ছাদে নেই। এখন ওকে শুধু মুছে দেই ভালো করে, শ্যাম্পু পানি দিয়ে ধরে ওকে ভালো করে যাতে স্কিন পর্যন্ত যায় সেভাবে ওকে মুছে দিই। তো অজির বয়স এখন 2.5 মাস। ওকে ফ্লু ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং 3 মাস হলে পরে ওকে র্যাবিস দিব এবং এরপরে আমি ওকে গোসল করাবো। আমি কিন্তু ওকে গোসল করাইনি, ভালো করে গা মুছিয়ে দিয়েছি ভেজা ভেজা করে। অজির কিন্তু এখনও দুধ খাওয়ার অভ্যাস যায়নি এবং সে দানিয়ালকে খুবই ডিস্টার্ব করে। তো দেখেন এখানে দানিয়ালকে সে কি করেছে। মানে দানিয়াল পুরাই মা হয়ে গেছে, দানিয়াল মা হয়ে গেছে। এই তুমি কি খাও বলো তো? হ্যাঁ, তুমি এই যে ওর পশম চুষো কিসের জন্য? এই যে দেখো পশম, দেখছো? আল্লাহ, কত বড় একটা গুটলা বানায় ফেলছে পশমটাকে চুষতে চুষতে। যে পাশে একটা গুটলা, মানে এই একটা গুটলা আর এই একটা গুটলা, যে দুইটা চুষতে চুষতে দুইটা দুধ বানাইছে দানিয়ালের। এগুলো ও খায়। দেখছো আল্লাহ কিভাবে দুধটা কিছুতেই সরে না। কি করি? এদিকে আসো, আমি কিছুই বুঝি না আসলে। হ্যাঁ আসো, তোমাকে আমি দুধ দিতেছি না, এই যে নাও। দেখ, সরো। খেয়ে এখন ঘুমাবা তুমি শুধু দানিয়ালকে ডিস্টার্ব করো। তো সবার কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য এবং আমার ফেসবুক পেজ তৃপ্ততায় পূর্ণ ফলো করার জন্য। চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।